যুদ্ধবিরতির শর্ত ভেঙে ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় বেড়েই চলেছে হতাহতের সংখ্যা এবং তীব্র হচ্ছে মানবিক সংকট। ২ নভেম্বর আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ঘোষিত যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় প্রবেশ করছে খুবই সীমিত পরিমাণ ত্রাণ সামগ্রী। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। গাজার সরকারি গণমাধ্যম দপ্তর জানিয়েছে, ১০ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত গাজায় প্রবেশ করেছে মোট ৩,২০৩টি ট্রাক, অর্থাৎ প্রতিদিন গড়ে মাত্র ১৪৫টি, যা প্রতিশ্রুত দৈনিক ৬০০ ট্রাকের মাত্র ২৪%। দপ্তরটির অভিযোগ, ইসরায়েলি বাহিনী ইচ্ছাকৃতভাবে ত্রাণবাহী ও বাণিজ্যিক পণ্যবাহী ট্রাকগুলোকে বাধা দিচ্ছে, ফলে ২৪ লাখেরও বেশি মানুষ চরম মানবিক সংকটে পড়েছে। গাজা কর্তৃপক্ষ এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানাচ্ছে, কোনো শর্ত বা বিধিনিষেধ ছাড়াই ত্রাণ প্রবেশের অনুমতি দিতে ইসরায়েলের উপর চাপ প্রয়োগ করুন। জাতিসংঘের তথ্য অনুযায়ী রুট পরিবর্তনের কারণে ত্রাণ কনভয় এখন সীমিত ও ক্ষতিগ্রস্ত পথে চলতে বাধা হচ্ছে, যা ত্রাণ কার্যক্রমকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করছে। এদিকে যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করে শনিবারও ইসরায়েল গাজার বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে। দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে বিমান, কামান ও ট্যাঙ্কের গোলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের পূর্ব দিকে কয়েকটি আবাসিক ভবনও গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি সেনারা। জানাত নিপু, দেশ রূপান্তর।